আজকে আমরা যেটা করব হচ্ছে তোমাদের ক্লাস 8 নম্বর চ্যাপ্টার সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সেখানে তোমাদেরকে কি কি করতে হবে দেখো। 1 নম্বরে তোমাদেরকে জানতে হবে যে সমান্তরাল সরলরেখা কি। 2 নম্বরে আমরা শিখব ছেদক বা ভেদক কি। 3 নম্বরে আমরা চিনতে শিখব কি অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ। 4 নম্বরে আমরা শিখব অনুরূপ কোণ এবং 5 নম্বরে একান্তর কোণ। এইগুলা আমরা পরপর কি করব শিখব। তাহলে আমরা 1 নম্বর দাগে আমরা কি দেখব সমান্তরাল সরলরেখা কি। তাহলে সমান্তরাল সরলরেখা হচ্ছে কি, সমান্তরাল সরলরেখা হলো এমন দুই বা ততোধিক সরলরেখা যা একই সমতলে অবস্থান করে কিন্তু কখনোই একে অপরকে ছেদ করে না। ব্যাপারটা আমরা একটা চিত্রের সাহায্যে দেখব। তাহলে আমি দেখো একটা সরলরেখা টানছি, তাহলে এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখা একটা, আরেকটা আমি সরলরেখা নিচ্ছি, তোমরা 2 এর অধিকও নিতে পারো। তাহলে কি বলা আছে 2 বা ততোধিক সরলরেখা নিলে হবে। তাহলে কি আছে, তাহলে সমান্তরাল সরলরেখা কি 2 বা ততোধিক সরলরেখা। তাহলে আমরা কটা সরলরেখা নিয়েছি, 2টা, তোমরা চাইলে 3টাও নিতে পারো। একই সমতলে অবস্থান করতে হবে কিন্তু কখনোই একে অপরকে কি করবে না, ছেদ করবে না। তাহলে তোমরা দেখো এই দুটো সরলরেখাকে লক্ষ্য করো, যদি এদেরকে বাড়ায়ও দেওয়া হয়, তাহলে যদি এই দুদিকেই বাড়া হয় তাহলে এরা কখনো কখনো কি করবে না, নিজে নিজেকে স্পর্শ করবে না বা ছেদ করবে না। এরকম সরলরেখাগুলোকে আমরা কি বলবো, সমান্তরাল সরলরেখা। মানে যত দূর চলতে থাকবে, ঈদগাঁও বাড়াই যাও, ঈদগাঁও বাড়াই যাও, দুটো সরলরেখাকে বাড়াও কিংবা এই সাইডেও দিক দিয়ে বাড়াও, তাহলেও কি হবে না, স্পর্শ বা ছেদ করবে না। তখন তাকে সেরকম সরলরেখাগুলোকে আমরা কি বলি, সমান্তরাল সরলরেখা বলি। আমরা যদি আরো সহজভাবে বলি তাহলে কি হবে, যে সরল রেখাগুলো রেখাগুলো কি যত দূরেই বাড়ানো হোক না কেন, যত দূরই বাড়ানো হোক না কেন, কোনো দিন একে অপরের সাথে মিলিত হই না তাদের সমান্তরাল সরলরেখা বলে। সমান্তরাল সরলরেখা বলে। তাহলে আমরা কি বলতে পারি, আরেকভাবে বলতে পারি, তাহলে যে সরলরেখাগুলো যত দূরেই বাড়ানো হোক, দেখো এই দুটো সরলরেখা আমি দুদিকেই বাড়াইছি, কেন কোনোদিন একে অপরের সাথে কি হবে, মিলবে নাই, মিলিত হবে নাই বা স্পর্শ করবে নাই বা ছেদ করবে নাই, তাদেরকে আমরা কি বলবো, সমান্তরাল সরলরেখা বলবো। এইটা আমাদেরকে মনে রাখলেই হবে। যদি আমরা আরেকটা উদাহরণ নিই, দেখো এই একটা আমি আরেকটা সরলরেখা নিচ্ছি, এই একটা সরলরেখা নিয়েছি, তাহলে এই সরলরেখাটা একটা, আর একটা আমি এরকম ভাবে সরলরেখা নিচ্ছি। দেখো না এই দুটো সরলরেখা কি সমান্তরাল সরলরেখা হবে? প্রথম দিকে দেখলে দেখো মনে হচ্ছে এরা দুটো কি স্পর্শ করছে না, কিন্তু যদি এদেরকে দুজনকেই বাড়ানো হয়, এই সাইডে এটা বাড়বে কে আর এটা কেমন বাড়বে কে, এমনি বাড়বে কে, তাহলে এইভাবে দেখো না, তাহলে কি হচ্ছে এই দুটা সরলরেখা কি করবে, কিছু দূর যাওয়ার পর কি করবে, ছেদ করবে। তাহলে এইরকম ছেদ করলে ওটা কি হবে নাই, সমান্তরাল সরলরেখা হবে নাই। তাহলে দুটা সরলরেখাকে আমরা কি জানলি, যদি বাড়ানো হয় আর ছেদ করে তাহলে ওটা কি সরলরেখা নয়, সমান্তরাল সরলরেখা নয়। তাহলে এখন আমরা দেখব ছেদক বা ভেদক কি। তাহলে যদি একটি সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। তাহলে কি করতে বলছে, 2 বা ততোধিক সরলরেখা থাকবে, সেই সরলরেখাগুলোকে কি অন্য একটা সরলরেখা আসবে আর কি করবে, ছেদ যদি করে আলাদা আলাদা বিন্দুতে, তখন তাকে আমরা ছেদক বা ভেদক বলবো। তাহলে আমরা একটা উদাহরণ সাহায্যে দেখা যাক। তাহলে আমরা একটা নিচ্ছি, তাহলে আমি একটা সরল রেখা নিচ্ছি, এই সরল রেখাটার আমরা কি নাম দিচ্ছি, এবি সরল রেখা। তাহলে আমি একটা নিয়েছি এবি সরল রেখা, আরেকটা আমি সরল রেখা নিচ্ছি, সেই সরল রেখাটার নাম দিচ্ছি সিডি সরল রেখা। তাহলে কি সরল রেখা হইলো এটা, সিডি। তাহলে দুটি সরলরেখা, তোমরা চাইলে 3টাও নিতে পারো, 2 বা ততোধিক সরলরেখা নিলে। 2 বা ততোধিক সরলরেখা নেওয়ার পর এই সরলরেখাকে যদি অন্য একটি সরলরেখা এসে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, তাহলে যদি আমি বলি এই সরলরেখাটার নাম দিলি ধরো ইএফ। তাহলে ইএফ সরলরেখাটা দেখো না, এবি এবং সিডি সরলরেখাকে কি করলো,
আলাদা আলাদা বিন্দুতে এই বিন্দুটার নাম দিই পি, এই বিন্দুটার নাম দিই কিউ। তাহলে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করলো, তখন তাকে আমরা কি বলবো? এই ইএফ সরলরেখাটা তখন ছেদক বা ভেদক। তাহলে আমরা এই চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি? ইএফ সরলরেখাটা, এই সরলরেখাটি ইএফ এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে কি বিন্দুতে? ইএফ সরলরেখাটি যথাক্রমে পি বিন্দুতে, এবি সরলরেখাকে পি বিন্দুতে এবং সিডি সরলরেখাকে কি কিউ বিন্দুতে, আলাদা আলাদা দুটি বিন্দুতে কি করিনছে? ছেদ করিনছে। তাই এখানে কি হইলো? ইএফ সরলরেখাটি ছেদক বা ভেদক। তাহলে এখানে ছেদক বা ভেদক কে হইলো? ইএফ সরলরেখাটি। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখব। এই চিত্রে দেখো, এই চিত্রটা আমরা দেখতে পাবো এবি সরলরেখা। তাহলে এবি ও সিডি, এইখানে সিডি সরলরেখাকে ইএফ সরলরেখাটি আলাদা বিন্দুতে ছেদ করেনি। এবি সরলরেখাকেও ও বিন্দুতে এবং সিডি সরলরেখাকেও ও বিন্দুতে ছেদ করেছে। তাই এখানে কি? এখানে কোনো ছেদক বা ভেদক নেই। ছেদক বা ভেদক থাকতে হলে কি করতে হবে? দুটি বা তার বেশি সরলরেখাকে অন্য একটি সরলরেখা এসে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করতে হবে। এরপর আমরা দেখব অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ। এটা একটা আমরা উদাহরণ সাহায্যে দেখব। তাহলে আমরা একটা সরলরেখা নিচ্ছি এবি সরলরেখা, আর একটা সরলরেখা নিচ্ছি সিডি সরলরেখা, আর এইখানে একটা ছেদক বা ভেদক নিচ্ছি। তাহলে ছেদক বা ভেদক নিচ্ছি ই এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো ছেদক বা ভেদক দুটি সরলরেখাকে ছেদ করে তখন কটা কোণ উৎপন্ন হয়? এইখানে একটা কোণ, একে নাম দিচ্ছি 1 নাম্বার কোণ, 1। এই কোণটাকে 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এই কোণটাকে আমরা দেব 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7, আর এই কোণটা 8 নাম্বার। তাহলে কটা কোণ উৎপন্ন হইলো? কোন ছেদক যদি দুটি সরলরেখাকে ছেদ করে সেখানে 8টি কোণ উৎপন্ন হয়। 1 2 3 4 5 6 7 8। এই ছেদক এই দুটি সরলরেখার ভিতর দিকে যে কোণগুলো আছে বা মাঝে যে কোণগুলো পাবো আমরা, ভিতর দিকে কি কি কোণ দেখা পাচ্ছি? 3 4 5 6। তাহলে এইগুলো হলো অন্তস্থ কোণ। এবং এই দুটি সরলরেখার বাইরে যে কোণগুলো আছে তাহলে কি হলো? 1 2 7 8, সেইগুলি হলো কি? বহিস্থ কোণ। আশা করি বোঝা গেল। তাহলে এখানে কি অন্তস্থ কোণ কি হলো? দেখো ভিতর দিকের কোণগুলো অন্তস্থ কোণ। তাহলে আমি বলবো 3 4 5 6। তাহলে কোণ 4, কোণ 3, কোণ 5 এবং কোণ 6 হলো কি? অন্তস্থ কোণ। এবং বহিস্থ কোণ কি হলো? কোণ 1, কোণ 2, কোণ 7 এবং কোণ 8। এগুলো হলো বহিস্থ কোণ। এবার আমরা চিনতে শিখবো অনুরূপ কোণ। তাহলে আমি এখানে দেখো এবি একটা সরলরেখা নিয়েছি, আর এর সমান্তরাল একটা সিডি সরলরেখা, এবি ও সিডি সমান্তরাল সরলরেখা নিয়েছি। এইখানে দেখো ইএফটা ছেদক বা ভেদক। তাহলে কটা কোণ উৎপন্ন হয়েছে? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে অনুরূপ কোণ চিনার জন্য প্রথম তোমাকে দেখতে হবে ছেদকের একই পাশের কোণগুলো। যেমন দেখো আমি যদি বলি এই 4 3 8 7, এটা ছেদকের কোন পাশে? ওইদিকে বাম পাশে। 1 2 5 6 ছেদকের ডান পাশে। তাহলে 4 3 8 7 গিলা এক পাশে হইলো ছেদকের বাম পাশে, আর 1 2 5 6 গিলা ছেদকের ডান পাশে। তারপরে মনে রাখতে হবে অনুরূপ কোণ যদি একটা কারো অনুরূপ কোণ খুঁজছি, সেটা যদি অন্তস্থ কোণ হয় তাহলে ওর অনুরূপ কোণটা বহিস্থ কোণ হবে। আবার যার যদি আমি অনুরূপ কোণ খুঁজছি সে বহিস্থ কোণ হয়, তার অনুরূপ কোণটা অন্তস্থ কোণ হবে। আর দূরবর্তী, আমরা এই 3টে বৈশিষ্ট্য দেখলেই আমরা চিনতে পারবো। যদি আমি বলি এখন কোণ 1 এর অনুরূপ কোণ খুঁজবো আমরা, কোণ 1 এর অনুরূপ কোণ। তাহলে আমাকে প্রথম কি দেখতে হবে? যে ছেদকের একই পাশে কোণগুলো থাকবে। তাহলে ছেদকের একই পাশে, একের একই পাশে কে কে আছে? একই সাইডে 2 5 6। ঠিক আছে, 2 5 6 হচ্ছে একের একই পাশে, অর্থাৎ ডান পাশ দিকে আছে। এবার একটা বহিস্থ কোণ হলে অপরটা কি হবে? অন্তস্থ কোণ। একটা আমরা দেখতে পাচ্ছি কি কোণ? বহিস্থ। তাহলে অন্তস্থ কোণ হবে। তাহলে 2 5 6 এর মধ্যে অন্তস্থ কোণ হচ্ছে 2 আর 5। আর বলি হচ্ছে অন্তস্থ কোণটা কেমন হওয়া দরকার? দূরবর্তী। তাহলে 2 দূরে কি 5 দূরে? 5 দূরে। তাহলে 1 এর অনুরূপ কোণ হচ্ছে 5। এর পর যদি বলি কোণ 3 এর অনুরূপ কোণ চিনবো আমরা। তাহলে কি? আরো সেম 3টে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব।
তিনটা বৈশিষ্ট্য কি লিখবো? ছেদকের একই পাশে হওয়া চাই। তাহলে বলো তিনটা ছেদকের কোণ এইদিকে বাম পাশে আছে, তাহলে ছেদকের বাম পাশে আর কে কে কোণ আছে? 4, 8, 7 হইল। একটা বহিস্থ হলে অপরটা কি হবে? অন্তস্থ। যদি আমি বলি তিনটা কি কোণ? তিনটা অন্তস্থ, তাহলে অপরগুলো কি হবে? বহিস্থ। তাহলে আমরা বহিস্থ কোণ কটা দেখতে পাচ্ছি? 4 এবং 7। আর দূরবর্তী মানে দূরের বহিস্থ কোণটা হবে, তাহলে কে দূরে আছে? 4 কি 7? 7 দূরে আছে, তাহলে অনুরূপ কোণ 7। আর মনে রাখতে হবে এই এবি আর সিডি সরলরেখাটা যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে কি হবে? অনুরূপ কোণগুলোর মান সমান হবে। এইখানে আমি এবি এবং সিডি সরলরেখাটা কি আছে? সমান্তরাল, তাহলে আমি বলতেই পারি কোণ 1 আর কোণ 5-এর মান সমান, এবং কোণ 3 এবং কোণ 7-এর মান কি হবে? সমান। কেন হইলো কোণ 3 এবং 7-এর মান সমান? যেহেতু এবি আর সিডি সরলরেখাটা সমান্তরাল হচ্ছে। যদি এবি এবং সিডি সরলরেখা সমান্তরাল হইতো নাই তাহলে এটা কি হইতো নাই? অনুরূপ কোণগুলো সমান হইতো নাই। এরপর আমরা যেটা চিনবো সেটা হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ, দেখো আমি এখানে দুটো সরলরেখা নিয়েছি, এবি এবং সিডি, আর এইখানে ছেদক বা বেদককে ইএফ। দুটো সরলরেখা এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা। তাহলে ছেদকের বিপরীত পাশে থাকতে হবে। তাহলে আমরা যার একান্তর বার করাবো সেটা ছেদকের বিপরীত পাশে। তাহলে এই চিত্রানুযায়ী আমরা যদি দেখি 1, 4, 5, 8 ছেদকের বাম পাশে আছে, মানে একই পাশে। 2, 3, 6, 7 ছেদকের একই পাশে ডান পাশে আছে। কোণ দুটি এই অন্তস্থ বা বহিস্থ কোণ। আমরা দেখতেছিলাম যে অনুরূপ কোণের সময় একটা অন্তস্থ হলে একটা বহিস্থ। এইখানে হবে যদি একটা অন্তস্থ কোণ হয় অনুরূপ উহার একান্তর কোণটাও অন্তস্থ। আমরা যার কোনো কোণের যদি আমরা কি বার করেছি? একান্তর কোণ, তা সেটি যদি বহিস্থ কোণ হয় তার একান্তর কোণটাও বহিস্থ কোণ হবে। এবং দূরবর্তী যেমন বহিস্থ কোণগুলা বা অন্তস্থ কোণ যেটাই হোক দূরে হবে। দেখা যাক। তাহলে আমি যদি বলি কোণ 1 এর একান্তর কোণ বার করাবো, কোণ 1-এর একান্তর কোণ, তাহলে কি হবে? ছেদকের বিপরীত পার্শ্বে। তাহলে আমি বললি ছেদকের এই এক কোণটা ছেদকের বাঁ পাশে আছে, মানে বিপরীত দিকে থাকবে। তাহলে 2, 3, 6, 7 এইগুলো হলো বিপরীত। দুটি কোণেই অন্তস্থ বা বহিস্থ। আমি যদি বলি কোণ একটা অন্তস্থ কোণ কি বহিস্থ কোণ? বহিস্থ কোণ। তাহলে এবার আমি বলতে পারি যে কোণ যেটা একান্তর কোণ হবে সেটা বহিস্থ। তাহলে এখানে বহিস্থ কোণ কে কে বাঁচিল? এই সাইডে বিপরীত পার্শ্বের বহিস্থ কোণ 2 কোণটা বটে এবং 7 কোণটা। বলিয়েছি কোণটা কেমন হবে? দূরবর্তী, দূরে। তাহলে 2 দূরে কি 7 দূরে? 7 দূরে। তাহলে 1-এর একান্তর কোণ 7। এবার যদি বলি 3-এর একান্তর কোণ 3-এর একান্তর কোণ 3-এর একান্তর কোণ আমরা খুঁজবো। তাহলে বলি কোণ 3টা ছেদকের কোন সাইডে? বাম পাশে, এই ডান পাশে আছে। 2, 3, 6, 8 ডান পাশে। তাহলে ছেদকের যদি ডান পাশে থাকে, ছেদকের কোন পাশে আছে? ডান পাশে। তাহলে ছেদকের ডান পাশে থাকলেও তাহলে বিপরীত দিকে থাকবে একান্তর কোণটা 1, 4, 5, 8-এর এই সাইডে থাকবে। দুটি কোণেই অন্তস্থ বা বহিস্থ। এইখানে আমি দেখছি কোণ 3টা অন্তস্থ, তাহলে একান্তর কোণটাও কি কোণ হবে? অন্তস্থ কোণেই হবে। তাহলে এই দিকের অন্তস্থ কোণ, এই সাইডের অন্তস্থ কোণকে 4 এবং 5 কোণটা, তো দূরবর্তীটা হবে। তাহলে 4 ও 5-এর মধ্যে দূরবর্তীকে 5, তাহলে 5 কোণটা একান্তর কোণ। আর যদি মনে রাখতে হবে যদি এবি এবং সিডি সরলরেখাটা সমান্তরাল হয় তাহলে কি হবে? একান্তর কোণের মান সমান হবে। এবং যদি এই এবি এবং সিডি সরলরেখা অসমান্তরাল হয় তাহলে সমান হবে নাই। তাহলে এইটার ক্ষেত্রে এবি এবং সিডি সরলরেখাটা সমান্তরাল, তাহলে কোণ 1 এবং কোণ 7-এর মান সমান, যেহেতু এরা কি কোণ? একান্তর। এবং কোণ 3 এবং কোণ 5-এর মান সমান। আশা করি বোঝা গেল। যদি আমাদের এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো তাহলে আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো।